জুলাই যোদ্ধা তারেক লস্কর। আজকে আসছি, এইখানে দেখলাম গতকালকে অর্থাৎ হুমকি দামকি দিতেছে কিছু লোক, অর্থাৎ ওনার নাম সার্জিস। উনি এইখানে সংসদ বসতে পারে নাই, এর ভিতরে উনি হুমকি দামকি দিতেছে। তাদের মন মতন না হইলে তারা অর্থাৎ সন্ত্রাসী কার্যকলাপ যা আছে তা করবে। আপনি যদি কোনো এই বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনিও জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা, কিন্তু আপনারা জুলাই যোদ্ধা প্রকৃত জুলাই যোদ্ধা না, আর আমরা হইলাম প্রকৃত জুলাই যোদ্ধা। কিভাবে? অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলা জনগণের জন্য না। আপনারা আইছেন বৈষম্য দূর করতে, আপনারাই বৈষম্য শুরু করছেন এবং আপনারা জনগণের টাকা, এই অর্থাৎ বন্যার টাকা হাসনাত আবদুল্লাহ হিসাব দিতে পারে নাই। এই হিসাবগুলো জনগণ চায়, হিসাবগুলো দিতে হবে। অর্থাৎ জনগণের জন্য যদি ভালো কিছু করার থাকে, জনগণ আপনাদের পক্ষে আছে, জুলাই যোদ্ধারাও আপনাদের পক্ষে আছে। কিন্তু জনগণের পক্ষে যদি আপনারা না থাকেন, কোনোদিনও এই জুলাই যোদ্ধা কেন, জনগণরাও আপনাদের পক্ষে নাই। এবং আগামী দিন বাংলাদেশে, এই বাংলাদেশে এখন যেভাবে সারা বিশ্বে যুদ্ধ চলতেছে, দ্রব্যমূল্য এত দাম কম, 6 কেজি আলু 100 টাকা, 5 কেজি পেঁয়াজ অর্থাৎ 150 টাকা, এবং সব কিছুর দাম কম। এইটাই আমরা চাই জনাব তারেক রহমানের কাছে। আর এর ভিতরে যারা বৈষম্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থির করবেন, এইটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে এবং যুগে যুগেও করছে, স্বৈরাচারকেও করছে, এবং আপনারাও যদি স্বৈরাচার হইতে চান, আপনাদেরকেও বিতরিত করে এর বাংলাদেশের জনগণ জবাব দিয়ে দিবে। আমি আসছি আজকে, অর্থাৎ জুলাই যোদ্ধা তারাও আসছে, আমরাও আসছি। যদি এইখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হয়, আমরা সেইটা সঠিকভাবে জবাব দিব এবং সঠিক জবাবটাই আমরা দিতে চাই। জুলাই যোদ্ধা ছিল একটা সময়, কিন্তু গণ অভ্যুত্থানের পরে তার ভিতরে জুলাই যোদ্ধার কোনো মনোভাব সার্জিস আলমের আমরা দেখি না। কেন দেখি না? অর্থাৎ যেই কারণে এই দেশে স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারাই আজকে রাজাকারের কোলে উঠা 11 দল জোট করে তারা নির্বাচনে আসছে এবং তারা এই রাজাকারের মনোভাব নিয়েই তারা সব জায়গা কথা বলতেছে এবং তাদের হুমকি দামকি রাজাকারদের মতনই, ওই রাজাকারের যেভাবে হুমকি দামকি দেয় ওইভাবেই। সাদেক কায়ুম দেখেন লাল কার্ড দেখাইছিল ফ্যামিলি কার্ডকে, বলছিল এটা ভুয়া। আজকে বাংলার জনগণ দেখলো যে না, তারেক জিয়া যে প্রতিশ্রুতি দেয়, প্রতিটা প্রতিশ্রুতি সে রাখে। 31 দফা তারেক জিয়া দেশে, প্রতিটা দফাই বাস্তবায়ন হবে এবং প্রতিটা জিনিসই চলমান। খাল খনন, এই আপনার এই কৃষিকাট সব কিছু চলমান। অতএব বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় দেখতে চাই, সেটা বাংলাদেশ তারেক জিয়ার মাধ্যমে স্বপ্নরা দেখতে এখন দেখে সবাই।